আজকের সমাপনী লেকচারের তৃতীয় অংশে আমরা মূলত কানেক্টিভিটি প্যালেটের ব্লুটুথ ক্লায়েন্ট এবং ব্লুটুথ সার্ভার কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা একটি প্রজেক্ট বিল্ড আপ করেছি এবং যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে চ্যাট করা যাবে। তো আমি প্রথমে এখানে একটি ইউজার ইন্টারফেস আমি একটু ডিজাইন করে নিয়েছি। প্রথমে আমি একটু সংক্ষেপে বর্ণনা দিই এবং আজকের এই প্রজেক্টটি আমি একটু সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। তো প্রথমে স্ক্রিন ওয়ান, এখানে আমরা টাইটেলে ব্লুটুথ চ্যাট এবং রোল ইকুয়াল আনডিফাইন্ড, এটা ডিফল্ট টাইটেল হিসেবে সেট করে দিয়েছি। এরপরে আমাদের এখানে একটি হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট কম্পোনেন্ট, তারপরে এখানে একটি লেভেল কম্পোনেন্ট এবং লেভেল কম্পোনেন্টে আমরা এখানে নিকনেম এবং এখানে একটি টেক্সট বক্স, যেখানে ইউজার তার নিকনেম এখানে এন্টার করবে টেক্সট বক্সে। তারপরে আরেকটি হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট টু, এখানে একটি লিভ কানেক্ট, এটা একটি লিস্ট ভিউ, একটি লিস্ট স্পিকার একটি কম্পোনেন্ট এখানে সেট করা আছে এবং এখানে তিনটি বাটন সেট করা আছে, ডিসকানেক্ট, ক্লিয়ার এবং এক্সিট। এবং এর পরবর্তীতে মেসেজ, এখানে একটি মেসেজ বক্স, টেক্সট বক্স, এখানে মেসেজ লেখার জন্য বা আমরা চ্যাট করার জন্য যে এই বক্সটিতে লিখব সেই বক্সটির জন্য এখানে একটি বক্স এবং আমরা একটি এখানে একটি হিন্ট সেট করে দিয়েছি, এন্টার এ মেসেজ টু সেন্ড। এটা অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে এটা শো করবে। এছাড়া আমরা একটি টেক্সট ডিফল্টভাবে সেট করে দিয়েছি, হ্যালো। এটা আমরা চাইলে এমটিও রাখতে পারি। এরপরে আরেকটি বাটন, সেন্ড বাটন, এখানে ক্লিক করলে এখানে যে মেসেজটি লেখা হবে এটা সেন্ড হবে। এবং একটি লেভেল, হিস্ট্রি লেভেল, এবং এখানে আরেকটি লেভেল, এখানে এখানে আমরা যে চ্যাট হিস্ট্রি অথবা যে টেক্সট থাকবে সেই টেক্সট এখানে শো করবে। এরপরে আমরা কানেক্টিভিটি প্যালেট থেকে একটি ব্লুটুথ ক্লায়েন্ট এবং ব্লুটুথ সার্ভার, এই দুটি নন ভিজিবল কম্পোনেন্ট এখানে অ্যাড করেছি। এছাড়া আমরা অ্যাড করেছি একটি ক্লক কম্পোনেন্ট এবং টাইম ইন্টারভাল 1000 সেট করা আছে এবং একটি নোটিফায়ার কম্পোনেন্ট সেট করা আছে, যার কাজ হলো ব্লুটুথ কানেকশন যদি এস্টাবলিশ না থাকে তাহলে সেটা অ্যাপ্লিকেশন নোটিফিকেশন শো করবে ব্লুটুথ কানেকশন এস্টাবলিশ করার জন্য। আপনারা এতদিন যারা আমাদের প্রতিটি লেকচার ফলো করেছেন তারা আশা করি ডিজাইনার অপশনে আমরা কিভাবে ডিজাইন করেছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবং ব্লুটুথ ক্লায়েন্ট এবং ব্লুটুথ সার্ভারের ভিতরে আমি একটু মানে কোনটার কী কাজ এটা একটু বলতে চাচ্ছি। ব্লুটুথ ক্লায়েন্টের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন কানেকশন স্টার্ট করবে, অর্থাৎ আমাদের আরেকটি যে অ্যাপ্লিকেশন অন্য যে ডিভাইস ইনস্টল করা থাকবে তাকে চ্যাট করার জন্য ইনভাইটেশন করবে, আর ব্লুটুথ সার্ভার সেখানে কানেকশন অ্যাকসেপ্ট করবে। তো আমাদের এই অ্যাপ্লিকেশনে আমরা অথবা এই প্রজেক্টে আমরা দুটি ব্লুটুথ ক্লায়েন্ট এবং ব্লুটুথ সার্ভার একই প্রজেক্টে ব্যবহার করব। একই সাথে আমাদের অ্যাপ্লিকেশন দুটি কাজ করবে। আমরা ধরি দুটি ডিভাইসে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, তখন একটি ডিভাইস ওয়ান থেকে যদি ডিভাইস টুতে কানেক্ট করা হয় তাহলে সে কানেক্ট করবে ব্লুটুথ, ডিভাইস ওয়ান ইউজ করবে ব্লুটুথ ক্লায়েন্ট এবং এবং ডিভাইস টু ইউজ করবে ব্লুটুথ সার্ভার। আবার যখন ডিভাইস টু থেকে ডিভাইস ওয়ানে কানেক্ট করার জন্য ইনভাইট করা হবে তখন ডিভাইস টুতে ইউজ করবে ব্লুটুথ ক্লায়েন্ট এবং ডিভাইস ওয়ানে ইউজ করবে ব্লুটুথ সার্ভার। সুতরাং আমরা বুঝলাম ব্লুটুথ ক্লায়েন্ট শুধু কানেকশন ইনভাইট করার জন্য বা স্টার্ট দ্য কানেকশন, এবং ব্লুটুথ সার্ভার সেটা অ্যাকসেপ্ট করার জন্য ব্যবহৃত হয়। এবং এছাড়া এই দুটির ব্লক কম্পোনেন্ট মোটামুটি সবই একই। তবে আমাদের অ্যাপ্লিকেশন একটা সীমাবদ্ধতা বলা যায়। আমরা এখানে যে লিস্ট স্পিকার যে কম্পোনেন্ট ইউজ করেছি কানেক্ট, এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের একটি লিস্ট আসবে ম্যাক অ্যাড্রেস সহ
ব্লুটুথের যে নামগুলো থাকবে সেই লিস্টে আসবে। তো এর জন্য অবশ্যই আপনার ফোনের ডিফল্ট যে ব্লুটুথ অপশন আছে সেখান থেকে অবশ্যই আগে পেয়ারিং করা থাকতে হবে। তাহলে এখানে ক্লিক করার পরে একটি লিস্ট শো করবে এবং সেখান থেকে আমরা যে কোনো একটি ম্যাক অ্যাড্রেস অথবা একটি ব্লুটুথ ইউজার আমরা অ্যাকসেপ্ট করব, অথবা আমরা যদি সেই কোনো একটা ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করি তখন তার কাছে কানেকশনের জন্য ইনভাইটেশন যাবে। আমি বলেছি টিউটোরিয়ালটি একটু শর্ট করার জন্য, মূলত টিউটোরিয়ালটি অনেক বড়, এটাকে শর্ট করার জন্য আমি কিছু ব্লক এখানে যে প্রোগ্রামগুলো ভিজুয়াল প্রোগ্রামিংগুলো আছে এগুলো আমি একটু সাজিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিব। তো প্রথমে আমরা এখান থেকে ভেরিয়েবল থেকে একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছি এবং এই এই ইনিশিয়ালাইজ গ্লোবাল এখান থেকে, এবং ভেরিয়েবলটির নেম ইনপুট করেছি বুল সার্ভার, এবং এটা ম্যাথ ড্রয়ার থেকে লজিক ড্রয়ার থেকে আমরা ফলস সেট করে দিয়েছি। এরপরে স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ, এখান থেকে স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ এই ইভেন্টটি এখানে ড্রাগ করেছি। সাথে আমরা টেক্সট বক্স নিকনেম, একটি নিকনেম আমরা এখানে র্যান্ডমলি একটা নিকনেম আমরা সেট করে দিব, এই জন্য টেক্সট বক্স নিকনেম আমি ডিজাইন অপশনে এখানে একটি নিকনেম শো করবে, সবসময় র্যান্ডমলি একটা নিকনেম শো করবে। এই কাজটা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে করেছি। টেক্সট বক্স নিকনেম টেক্সট সেট করে দিয়েছি ইউজার, এবং এখানে একটি র্যান্ডম ইন্টেজার নাম্বার যেটা 1000 থেকে 9999 এর ভিতরে একটি পূর্ণ সংখ্যা এখানে শো করবে। যেমন এখানে আমাদের একটি ইউজার হিসেবে ইউজার নেম হবে এরকম, র্যান্ডমলি একটি নাম্বার হবে, এরকম একটি নাম্বার হবে, এই নাম্বারটা র্যান্ডমলি ভেরি করবে। এখন আমরা একটি প্রসিডিউর এখানে ক্রিয়েট করব। এই প্রসিডিউরটির আমরা নামকরণ করতে পারি ইনিট, এবং আমরা ব্লুটুথ সার্ভার থেকে অ্যাকসেপ্ট কানেকশন এই ইভেন্টটি এখানে প্লাগ করি। এরপরে টেক্সট ব্লক থেকে একটি এমটি টেক্সট ব্লক এখানে প্লাগ করি, এবং এখানে আমরা সেট স্ক্রিন ওয়ান টাইটেল এটা এখানে আমরা সেট করে দিব। একটি সেট ব্লক এখানে অ্যাড করি, সাথে টাইটেল। এরপরে একটি টেক্সট ব্লক এখানে প্লাগ করতে হবে, এবং আমরা একটি টাইটেল এখানে সেট করে দিলাম। এর সাথে ভেরিয়েবল থেকে একটি সেট ব্লক এখানে প্লাগ করব, এবং ক্লক ওয়ান কম্পোনেন্ট থেকে টাইমার এনাবেলড এটি এখানে প্লাগ করব, এবং কন্ট্রোল ড্রয়ার থেকে ফলস আমরা ডিউটি ফলস সেট করে দেব। এখন যে প্রসিডিউরটি এখানে তৈরি করলাম এই প্রসিডিউরটি এখানে আমরা স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ যখন হবে, যখন স্ক্রিনটি লঞ্চ করবে তখন এই প্রসিডিউরটি অন হবে। এর সাথে আমরা আরেকটি প্রসিডিউর ক্রিয়েট করব, প্রিন্ট প্রসিডিউর। এই প্রসিডিউরটি টেক্সট ইন্টারফেস বা স্ক্রিনে প্রিন্ট করার জন্য ব্যবহার হবে, যেটা কারেন্ট টেক্সট প্রিন্ট করবে স্ক্রিনে, এবং সাথে সাথে আগের টেক্সটটি স্ক্রল ডাউন করবে। এখানে একটি সেট ব্লক পার্ট করি এবং প্রপার্টি থেকে টেক্সট সেট করে দিই, এবং এর সাথে আরেকটি কাজ আছে, মিউটেটরে আমরা একটি ইনপুট এখানে ইনপুট করি, এবং এখানে আমরা নাম দেই টেক্সট টু প্রিন্ট। মানে এটা আমরা বুঝলাম এটার কাজ শুধু টেক্সট প্রিন্ট করা। ম্যাথড্রয়ার থেকে কন্ট্রোল থেকে টেক্সট থেকে আমরা যে জয়েন করার জন্য কয়েকটি টেক্সট এখানে, এবং এখানে একটি স্ট্রিং আমরা বাড়িয়ে নিচ্ছি। এরপরে আমাদের এখানে হোভার রাখার মাধ্যমে আমরা একটি গেট
পাবো। ওকে, দেন টেক্সট থেকে একটি টেক্সট এখানে আমরা ইনপুট করি, এটি ইনলাইন ক্যারেক্টার, অর্থাৎ ব্রেকের জন্য প্রথমে এই টেক্সটটি আসবে, যে টেক্সটটি আমরা ব্লুটুথ থেকে আগে সেন্ড করা হবে। এর সাথে এখন আমরা আগের টেক্সটগুলো প্রিন্ট করব। এখানে একটি নেই এবং প্রপার্টি থেকে আমরা টেক্সট সেট করে দেব এবং পরে প্লাগ করি। এর সাথে প্রসিডিউর থেকে প্রিন্ট, এখানে এটা অ্যাড করি। এই প্রসিডিউরের জন্য, প্রিন্ট প্রসিডিউরের জন্য আমরা একটি কল ব্লক এখানে এটা পাবো। এখানে আমরা একটি টেক্সট অ্যাড করে দিলাম, ইনিট। এগুলো কোলাপস করে রাখি। এরপরে আমাদের কাজ হবে, আমরা যে স্পিকার যে কম্পোনেন্ট ইউজ করেছি, এখানে যখন ইউজার ক্লিক করবে তখন একটি ম্যাক অ্যাড্রেস সহ একটি ব্লুটুথের যে যে ব্লুটুথের অ্যাড্রেসগুলো আপনার ফোনের সাথে পেয়ার করা আছে সেই লিস্ট এখানে শো করবে এবং সেখান থেকে একটি লিস্ট শো করতে হবে। তো এখানে আমরা প্রথমে ব্লক অংশে যে কাজটা করব, আমি একটি বিফোর পিকিং, এই ব্লকটি আমি একটু শর্টকাটের জন্য আমি আগেই ক্রিয়েট করে রেখেছি। এটি বিল করছি এমনভাবে, লিপ কানেক্ট হলো আমরা যে স্পিকার এটার আমরা রিনেম করা আছে লিপ কানেক্ট। তো লিপ কানেক্ট ক্লিক করার বিফোর পিকিং এর আগে আমরা লিপ কানেক্টের এলিমেন্ট আমরা সেট করে দিব ব্লুটুথ ক্লায়েন্টের অ্যাড্রেস আর নাম্বার থেকে। এখানে আমরা যে নাম্বার বা অ্যাড্রেসগুলো পেয়ার করা আছে সেই নাম্বারগুলো প্রথমে শো করবে, এটা এখানে আছে। ব্লুটুথ ক্লায়েন্ট অ্যাড্রেস অ্যান্ড নাম্বার, ব্লুটুথ ক্লায়েন্ট ড্রয়ারে এটা খুঁজে পাবেন। এখানে সেট করব ইফ ব্লুটুথ যদি এনাবেল না থাকে ক্লায়েন্ট, তাহলে একটি নোটিফিকেশন শো করবে, প্লিজ এনাবেল ইউর ব্লুটুথ অন ইউর ডিভাইস। এটা আপনারা আশা করি যদি আপনারা আগের লেকচারগুলো ফলো করেন তাহলে আপনারা সহজে এটা বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। এরপরে আমরা আমাদের আফটার পিকিং একটি ইভেন্ট এখানে ড্রাগ করব, অর্থাৎ আমরা ব্লুটুথ অ্যাড্রেস কোনো একটি সিলেক্ট করার পরে আমাদের কাজ হবে কানেক্ট বাটনটা এটা ফলস অথবা ইনভিজিবল করে দেওয়া এবং এই বাটনগুলো ভিজিবল করা এবং সাথে সেন্ড বাটনটা অ্যাক্টিভ করা, অর্থাৎ এখানে যে মেসেজটি লেখা হবে সেটা এখানে সেন্ড হবে। প্রসিডিউর থেকে আমরা কল প্রিন্ট এটা এখানে ড্র্যাগ করব, এরই সাথে একটি জয়েন্ট ব্লক এখানে প্লাগ করব এবং একটি টেক্সট ব্লক এখানে আমরা লিখব ট্রাই। ওকে, ট্রাইং টু কানেক্ট টু, এবং এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব স্পিকার থেকে যে এটি আমরা সিলেক্ট করব সেইটা এখানে আমরা সিলেক্ট বসিয়ে দিই সিলেকশন, অর্থাৎ এরকম একটি মেসেজ শো করবে প্রিন্টে, ট্রাইং টু কানেক্ট লিপ কানেক্ট সিলেকশন, অর্থাৎ আমরা যেই স্পিকার থেকে যেই ব্লুটুথ অ্যাড্রেসটি সিলেক্ট করব এটা একটা প্রিন্ট করবে ট্রাইং টু কানেক্ট টু অমুক। এরপরে আমরা একটি ইফ এলস করি, কন্ট্রোল রেয়ার থেকে ইফ দেন একটি প্লাগ করি এবং ব্লুটুথ সার্ভার থেকে ইজ অ্যাকসেপ্টিং, যদি ব্লুটুথ সার্ভার অ্যাকসেপ্ট করে আমাদের কানেকশন তাহলে
স্টপ অ্যাকসেপ্টিং, স্টপ একটা কল প্রসিডিউর এখানে প্লাগ করব, স্টপ অ্যাকসেপ্টিং এর সাথে এখানে এটা প্লাগ করি। ওকে, এর সাথে আরেকটি if then else মিউটেটর থেকে আমরা এলসটা ঠিক করে নিতে পারি। ওকে, ব্লুটুথ সার্ভার, এরপরে আমাদের কাজ হলো ব্লুটুথ ক্লায়েন্ট। কানেক্ট অ্যাড্রেস এখানে প্লাগ করি। কানেক্ট অ্যাড্রেস করবে লিস্ট স্পিকার থেকে আমরা যে সিলেকশনটি সিলেক্ট করব সেটা এখানে কানেক্ট করবে। আমি এখানে প্রপার্টি থেকে সিলেকশন সেট করে দিব। ওকে, দেন এখান থেকে একটি সেট ব্লক গ্লোবাল সার্ভার বুল সার্ভার এখান থেকে আমরা সেট করে দিব এবং লজিক থেকে ফলস, এবং অ্যাকসেপ্ট করার পর আমরা সাথে সাথে স্ক্রিনের যে টাইটেলটি থাকবে এই টাইটেলটি আমাদের রোল ইকুয়াল আনডিফাইন্ড সেট করা ছিল, এই টাইটেলটি আমরা সেট ব্লকের মাধ্যমে চেঞ্জ করে দিব। টাইটেল ব্লুটুথ চ্যাট, অর্থাৎ স্ক্রিনের এই টাইটেলটি আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে রোল ইকুয়াল আনডিফাইন্ড সেট করা আছে। এখানে রোল ইকুয়াল ক্লায়েন্ট টাইটেলটি দেখলে বুঝতে পারবেন যে কানেকশন সেট করা হয়েছে। এরপরে আমরা এখান থেকে একটি প্রসিডিউর ক্রিয়েট করব, একটি কানেক্টেড প্রসিডিউর এখানে আমরা ক্রিয়েট করব, যার নাম ইনপুট করব কানেক্ট। আমি এরকম একটি প্রসিডিউর ক্রিয়েট করে রেখেছি, একটি প্রসিডিউর বিল্ড করেছি। এই প্রসিডিউরটি হচ্ছে কানেক্টেড প্রসিডিউর, এবং এখানে আমরা যে ইনপুটের মাধ্যমে এখানে আমরা নাম ইনপুট করেছি ট্রু অর ফলস। এই কানেক্টেড প্রসিডিউরের কাজ হলো এখানে যে কোনো ব্লুটুথ সার্ভার অথবা ব্লুটুথ ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়ার পরে আমাদের এই সেন্ড বাটনটি অ্যাক্টিভ হবে, তারপরে এই যে এডিশনাল বাটনগুলো অ্যাক্টিভ হবে, অর্থাৎ আমরা মেসেজ অথবা চ্যাট করার জন্য যে আমরা টেক্সট সেন্ড করব এর জন্য সবগুলো বাটন এবং টেক্সট বক্স কাজ করবে। তো এটাই আমরা কানেক্টেড প্রসিডিউরের মাধ্যমে করেছি। আমি একটু দেখাচ্ছি। এখানে আমরা বাটন সেন্ড, যে বাটনটি সেন্ড বাটন, এই বাটনটি এনাবল করেছি ট্রু ফলস। এটা এখানে হোভারের মাধ্যমে আমরা গেট ব্লকটি পাবো, এই ব্লকটি করব। তারপরে লিপ কানেক্ট এটা এনাবল করেছি ট্রু আর ফলস, এবং ক্লক ওয়ান টাইমার এটাও আমরা এনাবল করে দিয়েছি, এবং বাটন ডিসকানেক্ট এটাও এনাবল আর ট্রু আর ফলস করে দিয়েছি। তো কানেক্টেড প্রসিডিউরটি কাজ করবে যদি কোনো ব্লুটুথ সার্ভার বা কোনো ব্লুটুথ ক্লায়েন্টের সাথে যদি কানেক্ট না থাকে, তখন বাটন সেন্ড অথবা ক্লক কম্পোনেন্ট এবং বাটন ডিসকানেক্ট এইগুলো আমাদের প্রপার্টি হবে ফলস। আবার যখন কানেক্ট হবে তখন বাটন সেন্ড এবং ক্লক এবং বাটন ডিসকানেক্ট এগুলোর আমার ট্রু হবে, অর্থাৎ শো করবে ইন্টারফেসে, এবং লিপ কানেক্ট অথবা যে লিস্ট কানেক্ট নামে যে আমরা যে লিস্ট স্পিকার যে কম্পোনেন্টটি ছিল সেখানে ফলস হয়ে যাবে। এরপরে আমরা এখানে একটি কানেক্টেড একটি কল ব্লক এখানে পাবো, সেই কল ব্লকটি এখানে প্লাগ করি। এটা আমরা এখানে এখন অ্যাড করি, এবং এই কানেক্টেড প্রসিডিউরটাকে আমরা এখন ট্রু সেট করে দিব।
সরি, এটা আফটার পিকিং এর সাথে যোগ হবে। ওকে, এটা আমরা কলাপস করে রাখি এবং কানেক্টেড প্রসিডিউরটাকেও আমরা কোলাপস করে রাখি। তাহলে দেখা যাচ্ছে যখন কানেক্টেড প্রসিডিউরটি যখন আমরা ট্রু করব, তখন এক্সপান্ড করলে দেখা যাবে আমাদের বাটন সেন্ট এটি ট্রু হবে, কিন্তু এখানে একটি নট যুক্ত করা হয়েছে। নট আপনি লজিকে আপনি এই নট ব্লকটি এখানে পাবেন লজিক ব্লক সেকশনে। সুতরাং যখন কানেক্টেড প্রসিডিউরটি ট্রু কল করবে, তখন লিপ কানেক্ট স্পিকারের বাটনটি ফলস হয়ে যাবে। এটা কিছুটা লজিকের মাধ্যমে করা হয়েছে। এরপরে আমরা এটা কোলাপস করি। সেমভাবে এখন আমাদের একটা আরেকটি প্রসিডিউর আমরা ক্রিয়েট করেছি, মানে আমি আগে বিল করে রেখেছি। এটা হলো সেন্ট। এখানে আমরা প্রিন্ট সেট করে দেবো। ওকে, সেন্ড প্রসিডিউরের কাজ হলো কোনো মেসেজ সেন্ড করা। তো প্রসিডিউরটি এখানে আমরা ক্রিয়েট করেছি এবং সাথে এখানে একটি ইনপুটের মাধ্যমে এখানে একটি সেট করে নিয়েছি মেসেজ, আর একটি ইফ দেন এলস কন্ট্রোল ব্লক এখানে অ্যাড করেছি। ইফ গ্লোবাল বুল সার্ভার, যেটা আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছি। দেন ব্লুটুথ সার্ভার থেকে মেসেজ সেন্ড করা হবে, একটি মেসেজ সেন্ড করা হবে, অথবা ব্লুটুথ ক্লায়েন্ট থেকে একটি মেসেজ সেন্ড করা হবে। অর্থাৎ ব্লুটুথ সার্ভার যদি এস্টাবলিশ থাকে, তাহলে ব্লুটুথ সার্ভার থেকে এখান থেকে একটি মেসেজ সেন্ড করা হবে এবং ব্লুটুথ ক্লায়েন্ট থেকে মেসেজ সেন্ড করা হবে। এরই সাথে আমরা আরেকটি প্রসিডিউর যেটা আগে ক্রিয়েট করেছি, এই প্রিন্ট প্রসিডিউর, এই প্রিন্ট প্রসিডিউরটি থেকে এখানে আমরা প্লাগ করে দিয়েছি প্রিন্ট। প্রিন্ট এই কল ব্লকটা এখানে আমরা প্লাগ করেছি, অর্থাৎ এই মেসেজটা প্রিন্ট করবে। এখন এরপরে আমরা আমরা যে আমাদের ডিভাইস থেকে যে ইনভাইটেশনটি সেন্ড করব অ্যাকসেপ্ট করার জন্য, অপর পাশ থেকে যদি সেটা অ্যাকসেপ্ট হয়, তখন কি হবে সেটার জন্য আমরা একটি ব্লুটুথ সার্ভার কানেকশন অ্যাকসেপ্টেড এই এই ইভেন্ট হ্যান্ডলারটি প্লাগ করি। এখন স্ক্রিনে একটি লেখা প্রিন্ট হবে। এর জন্য আমরা অবশ্যই প্রিন্ট প্রসিডিউরটি যে আগে ক্রিয়েট করে রেখেছি এটা ইউজ করব, প্রিন্ট, এবং এখানে কানেকশন অ্যাকসেপ্টেড নামে একটি লেখা দেবে। কানেকশন অ্যাকসেপ্টেড এখানে একটি লেখা প্রিন্ট করবে স্ক্রিনে। এবং কানেকশন এস্টাবলিশ হওয়া মানে আমরা যে ব্লুটুথ সার্ভার নামে যে ভেরিয়েবলটি ক্রিয়েট করেছি, সেই ভেরিয়েবলটি ট্রু হবে, অর্থাৎ এই ব্লুটুথ সার্ভার এস্টাবলিশড হবে। অর্থাৎ ব্লুটুথ সার্ভারটি কাজ করার জন্য চেষ্টা করবে। আর সাথে আমরা স্ক্রিন ওয়ান এখন টাইটেলটিও আমরা সেট করে দিব, যাতে আমরা বুঝতে পারি কানেক্ট হয়েছে। আমরা একটা টাইটেল সেট করে দিই এবং টেক্সট ব্লক থেকে আমরা এখানে লিখি প্রজেক্ট রোল সার্ভার, অর্থাৎ সার্ভার এস্টাবলিশড হয়েছে। এই মেসেজটা আমাদের স্ক্রিন ওয়ান টাইটেলে শো করবে। এবং এরই সাথে আমাদের যে কানেক্ট যেই কল প্রসিডিউরটি আছে, যে কল প্রসিডিউরটি আমরা করেছি, কানেক্ট প্রসিডিউরটি করেছি, যার জন্য একটি কল প্রসিডিউর তৈরি হয়েছে। এই প্রসিডিউর থেকে আমরা এটাকে ট্রু করে দিব। আর আমরা আগেই দেখিয়েছি যদি কানেক্ট প্রসিডিউরকে আমরা যদি ট্রু করি, অর্থাৎ এখানে দুটি ভ্যালু হবে, একটি ট্রু আর ফলস। এখন আমরা যদি ট্রু করি, তাহলে বাটন সেন্ড বাটন
ট্রু হবে, অর্থাৎ ভিজিবল হবে বা অ্যাক্টিভ হবে, এবং আমাদের যে লিস্ট স্পিকার সেটি ইনঅ্যাক্টিভ হবে। প্রসিডিউর ব্লকের সুবিধা হলো আমরা এখানে প্রতিবারই আমরা আমাদের একটি কোড বারবার সেট করতে হতো, যেমন বারবার আমাদের লিখতে হতো বাটন সেন্ড ট্রু অর্থাৎ বাটন সেন্ড অ্যাক্টিভ করতে হবে, এবং লিভ কানেক্ট এই লিস্ট স্পিকার বাটনটি ইনঅ্যাক্টিভ করতে হবে। তো এটা আমরা আগে একটি প্রসিডিউরের মাধ্যমে একটি সেট করে দিয়েছি, এখন শুধু আমরা ট্রু এবং ফলস বসিয়ে দিলেই কাজগুলো করবে। এরপর আমরা ক্লক কম্পোনেন্ট, এখন আমাদের চেক করতে হবে প্রতি সেকেন্ডে আমাদের অ্যাপ্লিকেশন চেক করবে কোনো মেসেজ রিসিভ হয়েছে কিনা। এই জন্য আমরা ক্লক কম্পোনেন্টটি এখানে ড্র্যাগ করি, অর্থাৎ আমরা ক্লক কম্পোনেন্টে টাইম ইন্টারভাল সেট করে দিয়েছি 1000। তো 1000 মিলি সেকেন্ড পর পর চেক করবে কোনো মেসেজ রিসিভ হয়েছে কিনা। এর সাথে আমরা একটি ইফ দেন এলস একটি কন্ট্রোল ব্লক এখানে সেট করব। ওকে, এবং এখান থেকে একটি গেট ব্লক এখানে প্লাগ করি, অর্থাৎ যদি গ্লোবাল বুল সার্ভার আমরা যে ভেরিয়েবলটি ক্রিয়েট করেছি এটাই যদি এস্টাবলিশ থাকে তখন কি কাজ করবে এটা আমরা এখানে সেট করব। ব্লুটুথ সার্ভার থেকে আমরা যে বাইট যদি রিসিভ করার মতো পজিশনে থাকে তাহলে ফার্স্ট একটা নেই, এখানে সেট করে দিই এবং এখানে একটি জিরো বসিয়ে দিই, এটা একটা প্লাগ করি। এর সাথে আরেকটি কন্ট্রোল ব্লক থেকে এখানে এটা প্লাগ করি, এটা প্লাগ করি। প্রথমে আমাদের প্রোগ্রামটি চেক করবে ব্লুটুথ সার্ভার এস্টাবলিশড আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের এই প্রোগ্রামটি এক্সিকিউট করবে। তো এই প্রোগ্রামটি এক্সিকিউট করলে এখানে আবার আরেকটি ইফ ইফ দেন প্রসিডিউর এখানে কাজ করবে। যদি এখানে প্রথমে আবার এখানে এসে চেক করবে ব্লুটুথ সার্ভার যদি বাইট বা কোনো ডাটা যদি রিসিভ করতে পারে, অ্যাবল টু রিসিভ, এবং সেটা যদি 0 বাইটের চেয়ে বেশি হয় তখন এখানে একটা কাজ করবে। প্রসিডিউর থেকে এখানে আমরা যেই টেক্সটটি আমরা রিসিভ করব এই টেক্সটটি এখানে প্রিন্ট করব। এর জন্য আমরা প্রিন্ট প্রসিডিউরের কল ব্লকটি এখানে ড্র্যাগ করলাম। এরই সাথে ব্লুটুথ সার্ভার থেকে রিসিভ টেক্সট এই কল ব্লকটা এখানে প্লাগ করি। এর সাথে যে আমরা রিসিভ করব বাইটেবল রিসিভ, এটা অর্থাৎ এখান থেকে আমরা যে টেক্সটটি রিসিভ করব এই টেক্সটটি এখানে প্রিন্ট করবে যদি ইফ আমরা যে টেক্সটটি রিসিভ করব সেটা যদি 0 বাইটের বেশি হয়। এর সাথে আরেকটি ইফ দেন ব্লক এখানে আমাদের দরকার হবে, এটা এখানে প্লাগ করি। এবং ঠিক ব্লুটুথ সার্ভারের জন্য আমরা যে কাজগুলো করেছি ব্লুটুথ ক্লায়েন্টের জন্য আমাদের সেই একই কাজগুলো করতে হবে, বাইটেবল টু রিসিভ। ওকে, এবং এখান থেকে ম্যাড্রয়ার থেকে আমরা সেট করে নিই গ্রেটার দেন, সেট করি এবং এখানে একটি জিরো ব্লক এখানে প্লাগ করি। তারপরে আবার একইভাবে প্রিন্ট করার জন্য প্রিন্ট মেথড এখানে প্লাগ করতে হবে এবং ক্লায়েন্ট থেকে আবার
রিসিভ টেক্সট, যে টেক্সট রিসিভ করব এটা এখান থেকে এটা ডেলিকেট করে প্লাগ করে দিই। ওকে, সরি, এই ইফ দেনটি এলস এর সাথে বসবে। তাহলে আমাদের 1000 মিলি সেকেন্ড পরে আমাদের টাইমার কম্পোনেন্টটি প্রথমে চেক করবে তখন কোনো মানে 1000 মিলি সেকেন্ড পর যে ব্লুটুথ সার্ভারটি আমরা যে এস্টাবলিশ করেছি দুটি ডিভাইসের ভিতরে এটা তখনও এস্টাবলিশ আছে কি না, তারপরে সে দুটি মেথড চেক করবে। যেটাই প্রথম মেথড চেক করবে ব্লুটুথ সার্ভার কতটুকু বাইট রিসিভ করতেছে এবং সেটা প্রিন্ট করবে, এবং এছাড়া ব্লুটুথ ক্লায়েন্ট কতটুকু বাইট বাইট রিসিভ করতেছে সেটা এখানে প্রিন্ট করবে। এখন আমাদের আমাদের একটি বাটন ছিল ডিসকানেক্ট বাটন। সেই বাটনটি এখন আমরা সেই বাটনটির প্রোগ্রাম এখন আমরা ডিফাইন করব। এর জন্য আমরা প্রথমেই একটি ভেরিয়েবল ক্রিয়েট করি এবং এর ডিসকানেক্ট প্রসিডিউরে আমাদের প্রথমে যখন আমরা ডিসকানেক্ট বাটনটিতে ক্লিক করব তখন একটি মেসেজ প্রিন্ট করবে। সেই প্রসিডিউর প্রিন্ট, হ্যাঁ, আমরা সেই প্রিন্টের জন্য একটি মেসেজ প্রিন্ট করবে এবং এখান থেকে আমরা টেক্সট থেকে একটি জয়েন ব্লক এখানে প্লাগ করি এবং টেক্সট বক্স নিকনেম থেকে প্লাগ করি এবং প্রপার্টি থেকে আমরা টেক্সট সেট করে দিই। সেট করতে পারি ডিসকানেক্টেড টেক্সট ব্লকের মাধ্যমে আমরা মেসেজটা প্রিন্ট করব স্ক্রিনে ডিসকানেক্টেড। ওকে, ডিসকানেক্টেড অর্থাৎ কেউ যদি আমাদের দুই ডিভাইসের কোনো এক ইউজার নেম বা কোনো ইউজার যদি ডিসকানেক্ট করে তাহলে এখানে লেখা আসবে নিকনেম, অর্থাৎ যে নিকনেমটি থাকবে সেটা ডিসকানেক্ট হবে। ওকে, ইফ দেন এলস এরপর ব্লকের একটি কাজ আছে। মিউটেটর থেকে এলস ব্লকটি সেট করে নেই, দেন আমরা এখানে প্লাগ করি। ওকে, দেন ভেরিয়েবল থেকে একটি গেট ব্লক থেকে গ্লোবাল বুল সার্ভার এখানে সেট করে দিই এবং ব্লুটুথ ক্লায়েন্ট থেকে ওকে, এখানে আমাদের একটি ব্লক আছে ডিসকানেক্ট এবং ব্লুটুথ সার্ভার থেকে ডিসকানেক্ট। অর্থাৎ যখন ডিসকানেক্ট বাটনটিতে ক্লিক করা হবে তার জন্য আমরা এই ডিসকানেক্ট প্রসিডিউরটি বিল করতেছি। যখন ডিসকানেক্ট বাটনটিতে ক্লিক করা হবে তখন একটি মেসেজ প্রিন্ট আউট হবে যে নিকনেমটি থাকবে এটা ডিসকানেক্ট, এবং সাথে সাথে আরেকটি প্রোগ্রাম এক্সিকিউট করবে। প্রথমে সেই প্রোগ্রামটি চেক করবে ব্লুটুথ যে আমরা যে বুল সার্ভার যে সার্ভারটি এস্টাবলিশড আছে এই সার্ভারটি এস্টাবলিশ আছে কিনা, তারপরে যদি থাকে তাহলে সেই ব্লুটুথ ক্লায়েন্ট এবং ব্লুটুথ সার্ভার সবই ডিসকানেক্ট করে নেবে। দেন আরেকটি এখানে কল করবে, কল কানেক্টেড ট্রু অর ফলস। সরি, এখানে আমরা লজিক থেকে ফলস ঠিক করে দেব। তাহলে কি হবে, যদি এখানে আমরা কানেক্টেড প্রসিডিউরটি ফলস ঠিক করে দিই তাহলে দেখা যাবে বাটন সেন্ড যে বাটনটি আছে এই বাটনটি ইনঅ্যাক্টিভ হবে এবং আবার ডিসকানেক্ট বাটনটি ইনঅ্যাক্টিভ হবে। সাথে সাথে আমাদের যে লিস্ট পিকার কানেক্ট নামে যে বাটনটি ছিল লিস্ট পিক করার জন্য, অর্থাৎ ব্লুটুথের অ্যাড্রেস আমরা সেট করার জন্য বা পিক করার জন্য যে ছিল এটা আবার অ্যাক্টিভ হবে এবং সাথে সাথে আরেকটি প্রসিডিউর কল করবে, কল ইনিট। ওকে, এরপরে এখন আমরা বাটন ডিসকানেক্ট এর কাজ আমরা ঠিক করব। ওয়েন বাটন ডিসকানেক্ট, এখানে প্রসিডিউর থেকে আমরা ডিসকানেক্ট নামে একটি বাটন কল হবে। ওকে,
এবং আরেকটি বাটন আছে বাটন এক্সিট। এই বাটনটি যখন ক্লিক করা হবে তখন প্রসিডিউর থেকে আমাদের এস্টাবলিশ যে কানেকশনটি ছিল সেটা ডিসকানেক্ট হবে এবং সাথে সাথে আমাদের কন্ট্রোল ব্লক থেকে ক্লোজ অ্যাপ্লিকেশন নামে একটি ব্লক আছে এবং সাথে সাথে অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে হোম স্ক্রিনে ফিরে আসবে। আমরা ডিসকানেক্ট প্রসিডিউরটি কোলাপস করে রাখি। এরপরে আমাদের একটি বাটন ছিল, বাটন সেন্ড বাটনে ক্লিক করার পর কি হবে, এই বাটনটির যে প্রোগ্রামটি এক্সিকিউট করবে এটা আগে আমরা সেট করতে পারিনি। এই বাটনটি আমি সেট করে রেখেছিলাম, বিল্ড করে রেখেছিলাম আগেই। তো যখন বাটন সেন্ড ক্লিক করা হবে তখন একটি সেন্ড প্রসিডিউর, আমরা যে প্রসিডিউরটি ক্রিয়েট করেছিলাম মেসেজ সেন্ড করার জন্য, সেই সেন্ড প্রসিডিউরটি কল করবে এবং কল করার পরে এখানে একটি নিকনেম, এখানে একটি টেক্সট বক্স থাকবে সেট, এবং যে মেসেজটি টাইপ করা হয়েছে সেই মেসেজটি এখানে থাকবে। এবং সেন্ড বাটনে ক্লিক করার পরে আমরা যে এখানে যেই প্রোগ্রামটি সেট করেছি এই প্রোগ্রামটি দেখা যাবে। হিস্ট্রি পরে আমরা যে ব্লকটি, হিস্ট্রির পরে যে লেভেলটি সেট করে দিয়েছি, একটি খালি লেভেল এত বড়, সেখানে এই মেসেজগুলো দেখা যাবে। এরপরে আমাদের আরেকটি বাটনের কাজ আমরা এখানে সেট করব, বাটন ক্লিয়ার। যখন বাটন ক্লিক করা হবে, বাটন ক্লিয়ার বাটনে ক্লিক করা হবে, তখন আমাদের এখানে যে টেক্সট আছে এটা এমটি হয়ে যাবে, অর্থাৎ সব হিস্টোরি ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য আমরা অবশ্যই একটি এমটি টেক্সট ব্লক এখানে প্লাগ করব। এখন আমাদের আরেকটি এডিশনাল কাজ আমরা করতে পারি। যখন ব্লুটুথ কানেকশনে বা কোনো সমস্যা দেখা দিবে তখন একটা ইরর হবে। সেই ইররটি টেস্ট রেজাল্টে বা আমরা যেই রেজাল্ট বক্স আছে সেখানে শো করার জন্য আমরা একটি ড্র্যাগ করি স্ক্রিন 1 থেকে ইরর, এবং এর সাথে আমরা একটি মেসেজ যেহেতু প্রিন্ট করব সুতরাং প্রিন্ট প্রসিডিউরটাকে এখানে আমরা কল করব এবং এখান থেকে একটি জয়েন্ট ব্লক এখানে প্লাগ করব। আমরা অনেকগুলো স্ট্রিং সেট করে আমাদের ওকে এখানে শো করবে ইরর। এখানে আমরা যে লেখাটি শো করতে চাই ইরর দেন একটি ব্লক এখানে প্লাগ করি, দেন ইরর নাম্বার, যে ইররটি শো করবে সেই ইররটি এখানে দেখাবে। এরপরে এটা প্লাগ করি এবং মিউটেটর থেকে আরেকটি স্ট্রিং এখানে যোগ করি এবং এর সাথে ইরর ফাংশন এখানে গেট ব্লকটা এখানেই করি। ওকে, এবং মেসেজটিও শো করতে চাই যে ইররটি এখানে হয়েছে। এই ইররটি শো করার জন্য আমাদের স্ট্রিং বড় করে নিচ্ছি, বসিয়ে দেই, মেসেজ থেকে আমরা মেসেজ সেট করে নিই। ওকে, তো আমাদের আজকের এই যে ব্লুটুথ চ্যাট, এটা অনেক বড় একটি অ্যাপ্লিকেশন, অনেক কমপ্লেক্স প্রোগ্রাম, অনেক বড় ছিল এবং তাই আমি অনেক সংক্ষেপে চেষ্টা করেছি বোঝানোর জন্য। তো প্রসিডিউরগুলো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা ফার্স্ট যে প্রসিডিউরটি ইনিট প্রসিডিউরটি ক্রিয়েট করেছি, এই প্রসিডিউরটি মূলত একটা ডিফল্ট প্রসিডিউর, অর্থাৎ স্ক্রিন লঞ্চ করার পরে আমাদের এই প্রসিডিউরটি কাজ করবে। তখন আমাদের ব্লুটুথ সার্ভার এস্টাবলিশ থাকবে না, অথবা টাইমার ক্লক, যে আমাদের যে টাইমার যে কম্পোনেন্টটি আছে এই কম্পোনেন্টটিও তার প্রোগ্রাম এক্সিকিউট করবে না। এই জন্য সবগুলো আমরা ফলস রেখে দিয়েছি। ইনিট প্রসিডিউরটি মূলত অ্যাপ্লিকেশন লঞ্চ করার পরে যে প্রসিডিউরটি কাজ করবে এই প্রসিডিউরটি ইনিট প্রসিডিউর। এর পরবর্তীতে
প্রিন্ট প্রসিডিউর, এটা দ্বারা আমরা যে কোনো মেসেজ প্রিন্ট করার জন্য প্রসিডিউরটি ক্রিয়েট করি। এবং এরপরে আরেকটি প্রসিডিউর কানেক্টেড প্রসিডিউর, এটা কানেক্ট কানেক্ট হওয়ার পরে আমাদের যে বাটনগুলো আছে এই বাটনগুলো কোনটি অ্যাক্টিভ থাকবে এবং কোনটি ডিসেবল হবে সেটি এই প্রসিডিউরটি এক্সিকিউট করবে। পরবর্তীতে সেন্ড প্রসিডিউর, এই প্রসিডিউরটি আমরা ক্রিয়েট বিল করেছি মেসেজ সেন্ড করার জন্য এবং ডিসকানেক্ট প্রসিডিউরটি ডিসকানেক্ট করার জন্য। তো ব্লুটুথ চ্যাট এই অ্যাপ্লিকেশনটা অনেক কমপ্লেক্স একটি অ্যাপ্লিকেশন। আমি শিক্ষক.com-এর ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনটি লিঙ্ক অবশ্যই আপলোড করা হবে, সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি টেস্ট করতে পারেন এবং সাথে সোর্স কোডটিও আপলোড করা হবে। আপনি যদি এই টিউটোরিয়ালটি ফলো করেন এবং পরবর্তীতে যদি সোর্স কোডটি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রোগ্রামগুলো কীভাবে এক্সিকিউট করে।